মর্নিং। আজকে হলো সানডে আর এখন বাজে 7:15। আর অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ঘরটা ঝাঁটি মোছা হয়ে গেছে আমার। আর দেখলে তোমাদেরকে দেখালাম আমি জিনিসপত্রগুলো সব প্লেস করলাম, এদিক ওদিক ছড়িয়েছিল। তো এখন আমি জিনিসগুলো ধুচ্ছি না, এখন ধরে রেখে দিচ্ছি, পরে ধোবো, কারণ ধুলেই গুটিয়ে গুটিয়ে যাবে আর বাজে লাগে দেখতে পড়লে। তো সেই জন্য রেখে দিলাম, পরে গুছিয়ে ভরে দেবো। প্রথমে এটা দেখাবো না, ওইসব করিস না। ভাই চলো, কি প্যাকেট খুলবি বলছিস তুই? মাইটা করবি? খুলে দিয়ে প্যাকেট কি খোলা যায়? দিদারটা আছে না? দিদারটা করবি। বসো, এখানে বসো, এখানে উপর বসো। এই বসো, ওইদিকে যাও, কোন দিকে যাবো? এদিকে পড়াবে তো। বসো, এখানে বসো। এরকম ভিডিও হচ্ছে, চুপচাপ বসো। খাবি ওই দেখো রাখি পড়াচ্ছে। পড়তে হয়। কি সুন্দর ওই দিন দেখ কি সুন্দর পড়ছি রে বাবু। দেখাও দেখাও কি সুন্দর পড়েছো গো। ও বাবা লে কি সুন্দর। টাইট হয়ে গেছে কি সুন্দর এদিকে দেখা, ফটো তুলে বাবু। দেখো 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 কি সুন্দর। বাবা বাবা বাবা। এই তো মিষ্টি খাই না, একটু মিষ্টি মুখ করে না। ভাই না, এটা খাও, এটা খুলে না, খুলে না, মিষ্টি খেতে না। একটু থামকে একটু হামি দিয়ে দাও। একটা হাম দাও, মিষ্টিটা খাও। খাও খাও, খেয়ে নাও, খেয়ে নাও। মিষ্টি খাচ্ছে এখন, হাম দেবে কি করে? হ্যাঁ 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 হ্যাঁ। একটু দেখাও, বলে কি সুন্দর হয়েছে গো। রাখিটা হ্যাঁ, পড়ে থাকো, পড়ে থাকো। এবার টাইম হামি দিয়ে দাও আমাকে। আমাকে হামি, থামকে একটা হামি দিয়ে দাও, থামকে একটা হামি দিয়ে দাও। আমাকে একটা হামি দাও, গালে হামি। এই গালে একটা হামি দাও, একটা গালে হামি দিয়ে দাও। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ভাই একটা হামি দিয়ে দাও গালে। আমাকে একটা থামকে হামি দিয়ে দাও। ক্যাডবেরি দেবো, ক্যাডবেরিটা নিয়ে এসো। ভাই ক্যাডবেরি তো বসে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে আসো, এখানে আসো। দাঁড়াও দাঁড়াও, বসবে। না থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো। বলো। বাবু ঠিকই আছে। ক্যাডবেরি ধরে বসো। দেখি মুখটা মা ভিডিওতে উঠবে। করবি না বাবু। মুখটাই উঠবে। এই যে বাবু এইদিকে দেখো, এই দেখো রিয়ান কি করছে। রিয়ানকে ক্যাডবেরি দেওয়া হয়েছে। রিহান আমাকে একটু ক্যাডবেরি দাও। মা শাড়ি পরে চলে এসছে। আচ্ছা দাও, খুব আগে ভিডিও কি সুন্দর গো, দুটো পড়ছে। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর হয়েছে। বেরু করতে যাবো, বেরু করতে যাবো। বের করতে ভ্রুম ভ্রুম গাড়ি করে যাবো। ক্যাডবেরি দাও, হাতে করে ক্যাডবেরিটা দাও। এইটা না, তারা দিক যা, এই দেখি দেখি দেখি। মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে কেন? ওই ইয়েগুলো পর্দাগুলো দিয়ে দিয়েছে। আর খুলে কি হবে, ওই তো গেল। এইদিকে করলেই অন্ধকার হয়ে যাচ্ছে। বাবু এই যে, বাবু এরকম ভিডিও হচ্ছে। বাবু সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 3টে। আর রিহানকে রাখি পরানোর সময় দেখলে তোমরা প্রচণ্ড পরিমাণে কাঁদছিল, কারণ ও এখন না বড় হয়ে গেছে, তো হাতে কিছু পরতে চায় না। ওর যে বালাগুলো পরে থাকে না, সেগুলো মাঝে মাঝে টেনে খুলে বের করে দেয়। তো সেই জন্যই আর পরতে চাইছিল না, তাই ওকে আর মানে জোর করে পড়ায়নি। মানে যতক্ষণ পড়েছিল ততক্ষণ কাঁদছিল, শেষে সবাই বিরক্ত হয়ে খুলেই দিল, কারণ লেগে গেছিলো। আর রিহানের আন্টি আজকে আসেনি, ওনার
কাল থেকে সাডেন জ্বর এসছে, তো সেজন্য আসেনি, ঠান্ডা লেগে। তো এই হলো আপডেটস। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন রিহান আজকেও ওর ঠাম্মি আর দিদার কাছে ঘুমাচ্ছে, কারণ আজকেও আমরা আবার যাব বেহালা মার্কেটে। আজকেও রিহানের যে বললাম তোমাদেরকে দুটো যে গেঞ্জি কিনেছি তোমাদের দেখাইনি সেগুলো, তো সেগুলো ওর অলরেডি ছোট হয়ে গেছে। আসলে আমরা বুঝতে পারিনি, দোকানেও বলেছিল যে এগুলো ছোটো হবে, 2 বছরের বাচ্চার জন্য এটা নয়। বাট ওর পাপা বললো রিহান তো এমনিতেই রোগা, আর ওকে বড় বড় জামা পরলে খুব অকওয়ার্ড লাগে, তো সেই জন্য ছোটো কেনা হয়েছিল। বাট এতটাই ছোট হয়ে গেছে যে ও এখনই ওর গায়ে টাইট ফিটিংস হচ্ছে, তো আর কদিন পরে ওর হবে না জেনারেলি। তো সেই জন্য ওগুলো আজকে চেঞ্জ করতে যাব। তো ওর বাবারও শরীরটা মানে আমার হাজব্যান্ডেরও শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে আই থিঙ্ক। সবসময় মানে রাত্রিবেলা এসি চলে, আর যেহেতু সুইংটা ওপরের দিকে থাকে তো একদম ধারে শোয়, তো ওর দিকেই বেশি হাওয়াটা লাগে, তো সেই জন্য ওরও ঠান্ডা লেগেছে, ঠান্ডা গরম লেগে গেছে, ওই জন্য ও রেস্ট নিচ্ছে। আর আমি এখন ওপরে একা একা শুয়ে আছি, একটু শুইনি এখনও, জাস্ট এসে বসলাম যে একটু রেস্ট নিয়ে নিই, দেন তারপরে রেডি হব, দিয়ে যাব। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যেরকম থাকি আমি সেরকমই। তো চলো যাই এবার, আর যদি গিয়ে পারি তো ব্লগ করবো ডেফিনেটলি। আজকে একটু সেজেছি, আমি লাইনার কাজল এইসব পরেছি, ইচ্ছে হলো পরার, তাই জন্য। তো চলো ঝটপট যাই আর তাড়াতাড়ি কিনে নিয়ে চলে আসি। তো আমাদের কাজ হয়ে গেছে, আর এখন আমরা ঘুরছি টাইম কাটানোর জন্য। আমি একটু করেই চলে যাবো। হ্যাঁ এখন এক ফটো তুলে রাখো। তো এখন বাজে ঘড়িতে 5:30 অ্যারাউন্ড, আর চলে এসেছি আমরা, তাড়াতাড়ি হয়ে গেছে, তাই রাত্রে চলে এসেছি। ভাবছিলাম একটু দেখবো ঘুরে মার্কেটটা, বাট কালকেও গেছিলাম, দেখেছি, তো দেখার মতো কিছুই নেই। আর কেনার বলতে কী বলতো, আমি না ওর সঙ্গে গিয়ে আমার ঠিক কিনে পোষায় না, কারণ ও বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তাড়াতাড়ি করে ভালো করে দেখতে পারি না, তাই জন্য ওর সঙ্গে আমি গিয়ে কিনতে ভালো লাগে না আমার। আমি যখন বাড়ি যাই রিহানকে মায়ের কাছে রেখে আমি একা ভালো করে ঘুরে সব দোকান দেখে আমার পছন্দ মতো কিনি, যদিও এখন আর সেটা পসিবল হয় না। এই প্রিভিয়াস 2 ইয়ার্সে পুজো প্রথম আগের যে বছর রিহান হলো সে বছর তো বাদই দাও, আর তার আগের বছরের পুজোটায়ও সেরকম কিছু কিনিনি ডিউ টু করোনা। আর এবছর জানি না, এবছর আমি বাড়ি কবে যেতে পারবো সেটাই জানি না, তো কেনা তো দূরের কথা। তো দেখো চুল ফুল কীরকম হয়ে গেছে, অটোতে এসেছি তো চুলমুল উড়ে একাকার অবস্থা। তো চলো এখন মেকআপ তুলি, হাত পা ধুই, দেখি রিহানকে খাইয়েছে কিনা, তো খাওয়াবো রিহানকে, দেন একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, কাপল ভিডিও। সো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমরা এখন চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করবো, অ্যান্ড আরে আমি ব্লগ করছি, তো যতক্ষণে আমি এই ব্লগটা মানে
এই ব্লগটা তোমরা দেখতে পাবে, তার আগেই ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো তো চলো লেটস গেট স্টার্টেড। দেখাতে গেছিল, দেখো কিছু নেই প্যাকেটের, উল্টে সুলটে সব পড়ে গেল। দেখুন উঠে গেছে। তো পুরোটা খেয়ে নিলে, আমার জন্য রাখলে না। মানে তোমাকে আমি আমার কেকটা দিলাম, খাওনি? না। তো চকলেটটা আমার, হ্যাঁ। হুম। তো চলো, চকলেট পেয়ে গেছি, ওটার দরকার নেই। তো চলো, তো আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট। অ্যান্ড তোমরা যতক্ষণে এটা মানে পাবলিশ হবে ব্লগটা, তার আগে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো এখন কিছু বলবো না। তো যাই হোক, চলো, এখন বাজে সন্ধ্যে 7:30 আর সব কিছুই কমপ্লিট। এখন যাব গিয়ে পায়েস বানাবো সিমুইয়ের, কারণ মা এই সরু চাকলি করেছে। তো সরু চাকলি হলে আমাদের বাড়িতে পায়েস মাস্ট, তো সিমুইয়ের পায়েস হবে। আর হবে রিহানের জন্য ডাল আলু সিদ্ধ, ওর মাছ ভাজা আছে, জানি না যদি মাছ ভাজা খায় তো ভালো, না খেলে খেতে হবে না, জোর করবো না, কারণ মাছটা কালকের। তো আজকে আর বাজার যেতে পারেনি, তাই জন্য মাছ আনা হয়নি, কালকে কিছু একটা হবে। তো এনিওয়েজ, আমার আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, আজকে বলে না, আমার বেশ কদিন ধরেই লাগছে। আর আজকে দুপুরে ঘুমাইনি, কালকেও দুপুরে ঘুমাইনি, রোজ বেরোচ্ছি, তো তাই জন্য একটু টায়ার্ড লাগছে, একটু না ভালোই টায়ার্ড লাগছে। তো এখন আর শোয়ার তো উপায় নেই, এখন অলরেডি 7:25 হয়ে গেছে, এখন থেকে যদি না করি তাহলে অনেক রাত হয়ে যাবে, খেতে আরও শুতে দেরি হয়ে যাবে। তো চলো, আই থিঙ্ক মা কালকে বাড়ি যাবে, তো এটা একটা টেনশন। আর এই কদিন আমি ভিডিও দিতে পারিনি এই কারণেই, এই কদিন আমার শরীরটাও ভালো যাচ্ছিলো না, তাই জন্য ভিডিও খুব ইরেগুলার হয়ে গেছে। তো কাল থেকে আরও ইরেগুলার হয়ে যাবে আই থিঙ্ক, কারণ কখন আমি ভিডিও করব, কখন পোস্ট করব, কখন এডিটিং করব, আমার কোনো আইডিয়া নেই, তবে চেষ্টা করব ডেফিনেটলি। তো চলো, আর বেশি বকবক করবো না, এখন নিচে যাই। আর এইটা পরেছিলাম যে ভিডিও শ্যুট করার জন্য, মেকআপ টেকআপ আমি তুলে দিয়েছি, তো এখন চলো চেঞ্জ করে নিই। তো এখন বাজে 11:20 অ্যান্ড সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সো অনেক রাতও হয়ে গেছে। এনিওয়েজ, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। রিহান এখানে দেখছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটাও হিট করে দিও। আর কমেন্ট করো তোমরা নেক্সট কি দেখতে চাও, আর কেমন লাগছে তোমাদের ভিডিও। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।